মৃত্যু ভয় না রহমত? মৃত্যু শব্দটা শুনলেই মানুষ ভয় পায়, কিন্তু কুরআন বলে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান ৩:১৮৫। মৃত্যু শেষ না, এটা পরবর্তী জীবনের দরজা। প্রশ্ন হল, রমজানে মৃত্যু কি বিশেষ মর্যাদা বহন করে? রমজান রহমতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহি বুখারী, সহি মুসলিম। এই মাসের পরিবেশই আলাদা। এই মাসে গুনাহ কম হয়, মানুষ ইবাদতে মন দেয়, তওবা বাড়ে। এমন পরিবেশে মৃত্যু হলে তা কি সৌভাগ্য নয়? হুসনুল খাতিমা, ভালো সমাপ্তি। ইসলামে আসল সৌভাগ্য হল হুসনুল খাতেমা, ভালো অবস্থায় মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের আমল তার জীবনের শেষ কাজের ওপর নির্ভর করে। সহি বুখারী। যদি কেউ রোজা অবস্থায় তারাবিতে, কুরআন তিলাওয়াতে, তওবার অবস্থায় মারা যায়, এটা কি সম্মান না? অবশ্যই সম্মান। রোজাদারের মৃত্যু। হাদিসে এসছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়েও প্রিয়। সহি বুখারী। যদি কেউ রোজা অবস্থায় মৃত্যুবরণ করে, সে আল্লাহর জন্য ক্ষুধার্ত অবস্থায় মারা গেল। এটা সাধারণ মৃত্যু না, শহীদের সাথে তুলনা নয়। কিন্তু রমজানে মারা গেলে সে শহীদ, এমন সরাসরি দলিল নেই। কিন্তু সহি হাদিসে আছে, যে ব্যক্তি প্লেগে, ডুবে, আগুনে, প্রসবকালীন অবস্থায় মারা যায়, তাদের শহীদের সওয়াব আছে। রমজানে মৃত্যু নিয়ে নির্দিষ্ট শহীদের মর্যাদা নেই, কিন্তু বরকতপূর্ণ সময়ে মৃত্যু আলামতে খায়ের হতে পারে। কেন মানুষ রমজানের মৃত্যু সৌভাগ্য ভাবে? কারণ জান্নাতের দরজা খোলা থাকে, গুনাহ কম হয়, তওবা কবুলের পরিবেশ থাকে, লাইলাতুল কদর থাকতে পারে। যদি কেউ এই অবস্থায় চলে যায়, মানুষ আশা করে আল্লাহ তাকে রহমত দেবেন। এক আবেগময় দৃশ্য। এক বৃদ্ধ রমজানে প্রতিদিন মসজিদে যেতেন, তারাবি পড়তেন, রোজা রাখতেন। এক রাতে তাহাজ্জুদের পর তিনি ইন্তেকাল করলেন। মানুষ বলল, কি সৌভাগ্য, কারণ তিনি ইবাদতের অবস্থায় গেছেন। কিন্তু সতর্কতা, রমজানে মৃত্যু মানেই নিশ্চয়তা, এমন ধারণা ভুল। যদি কেউ রমজানে গুনাহের মধ্যে মারা যায়, মাস তাকে বাঁচাবে না। কুরআন বলে, আল্লাহ কারো অপর জুলম করেন না। সব নির্ভর করে ঈমান ও আমলের ওপর। রমজানে মৃত্যুর সরাসরি ফজিলত কি হাদিসে আছে? প্রথমেই স্পষ্ট কথা, সহি বুখারী বা মুসলিমে এমন কোনো স্পষ্ট হাদিস নেই যেখানে বলা হয়েছে রমজানে মারা গেলে সে সরাসরি জান্নাতে যাবে। এই ধরনের কথা সামাজিকভাবে প্রচলিত, কিন্তু সহি দলিল নেই। ইসলামে বিশ্বাস দলিল ভিত্তিক হতে হবে। তাহলে রমজানে মৃত্যু কেন সৌভাগ্য বলা হয়? কারণ রমজান নিজেই বিশেষ রহমতের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস এসেছে, এটি বরকতময় মাস। আল্লাহ তোমাদের উপর এতে রোজা ফরজ করেছেন। এতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। নাসাই, সহি। যখন জান্নাতের দরজা খোলা, শয়তান বন্দী, মানুষ ইবাদতে ব্যস্ত, এই পরিবেশে মৃত্যু হলে তা ভালো আলামত হিসেবে দেখা হয়। হুসনুল খাতিমার আলামত। সহি হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো নেক আমলের উপর মারা যায়, সে সেই আমলের উপরই পুনরুত্থিত হবেন। মুসলিম। ভাবুন, কেউ রোজা অবস্থায় মারা গেল, কেউ তারাবির সিজদায় মারা গেল, কেউ কোরআন পড়তে পড়তে মারা গেল। এগুলো হুসনুল খাতিমার শক্ত আলামত। রমজানে জাহান্নাম থেকে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতিটি রাতে আল্লাহ বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তিরমিজি, হাসান সহি। যদি কেউ সেই মুক্তিপ্রাপ্তদের একজন হয়ে থাকে আর সে রমজানেই মারা যায়, তাহলে আশা করা যায় সে সৌভাগ্যবান। লাইলাতুল কদরে মৃত্যু নাকি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর ৯৭:৩। যদি কেউ সেই রাতে ইবাদতে থাকে এবং মৃত্যু হয়, এটা সরাসরি জান্নাতের গ্যারান্টি নয়, কিন্তু অসাধারণ সম্মানজনক সমাপ্তি, কারণ সে হাজার মাসের সমতুল্য সওয়াবের পরিবেশে ছিল। আলেমদের মতামত। অনেক আলেম বলেছেন, রমজানে মৃত্যু হুসনুল খাতিমার আশা জাগায়, কিন্তু নিশ্চিত জান্নাত বলা যাবে না, কারণ জান্নাত নির্ভর করে বিশুদ্ধ ঈমান, কবুল তওবা ও সৎ আমলের উপর। মাস নিজে কাউকে বাঁচায় না। কবরের প্রশ্ন কি সহজ হয়? কোরআনে আছে, আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্যে স্থির রাখবেন, দুনিয়া ও আখিরাতে। সূরা ইব্রাহিম
14:27 যে ইমানের উপর ছিল সে কবরেও স্থির থাকবে। রমজানে মৃত্যু হলে ধারণা করা হয় সে ইবাদতের পরিবেশে ছিল, তাই তার ইমান শক্ত ছিল, কিন্তু নিশ্চিত কথা বলা যাবে না। বাস্তব চিত্র, অনেকের রমজানে ইন্তেকাল করলে মানুষ বলে কি সৌভাগ্য। আসলে তারা বোঝাতে চান তিনি ইবাদতের মাসে ছিলেন, হয়তো রোজা অবস্থায় ছিলেন, হয়তো তারাবি পড়ছিলেন। এটা মানুষের আশা, নিশ্চিত ফতোয়া না। সতর্কবার্তা, রমজানে গুনাহ করলে তা আরও ভয়ঙ্কর, কারণ পবিত্র সময়ে গুনাহের দায় ভারী হতে পারে। সুতরাং রমজানে মৃত্যু সৌভাগ্য হতে পারে, কিন্তু শর্ত হল ঈমান ও নেক আমল। ইসলামে প্রকৃত সৌভাগ্য একটাই, আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যু। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রদিয়াতান মারদিয়াহ ফদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা আল ফজর 27-30। অর্থ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তুষ্টিপ্রাপ্ত হয়ে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। এই আয়াতই আসল লক্ষ্য, মাস নয়, স্থান নয়, বরং অবস্থা গুরুত্বপূর্ণ। রমজানে মৃত্যু কেন আসার কারণ? রমজান হল তাওবার মাস, কোরআনের মাস, রহমতের মাস, গুনাহ মাফের মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার পূর্বের গুনাহ মাফ হবে। সহি বুখারী, সহি মুসলিম। যদি কেউ এই অবস্থায় মারা যায়, মানুষ আশা করে তার গুনাহ মাফ হয়েছে। এটাই সৌভাগ্যের আশা। শহীদের মর্যাদা ও রমজানে মৃত্যু। শহীদের ব্যাপারে সহি হাদিসে নির্দিষ্ট কারণ আছে, যেমন যুদ্ধ, প্লেগ, ডুবে মৃত্যু ইত্যাদি। রমজানে মৃত্যু ইকুয়ালস শহীদ এমন দলিল নেই, তবে রমজানে ইবাদতের অবস্থায় মৃত্যু হুসনুল খাতিমার আলামত হতে পারে। এখানে পার্থক্য বোঝা জরুরি। কবরের জীবন। কবরের প্রশ্ন, মুনকার ও নাকিরের প্রশ্ন। সঠিক উত্তর দিতে পারবে কে? যে ব্যক্তি দুনিয়ায় ঈমানের ওপর ছিল। সূরা ইব্রাহিম 14:27। আল্লাহ মুমিনদের দৃঢ় বাক্যে স্থির রাখবেন দুনিয়া ও আখিরাতে। রমজানে মৃত্যু হলে যদি সে ঈমান ও ইবাদতের মধ্যে ছিল, আশা করা যায় সে দৃঢ় থাকবে, কিন্তু নিশ্চয়তা শুধু আল্লাহই জানেন। একটি বাস্তব শিক্ষা। আমরা প্রায়ই শুনি রমজানে মারা গেছে, খুব ভাগ্যবান। কিন্তু প্রশ্ন হল, সে কি সত্যিকারের ঈমানদার ছিল? সে কি তওবা করেছিল? সে কি হক আদায় করেছিল? মাস নিজে কাউকে জান্নাতে নেয় না, আমলই নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। রমজানে মৃত্যু সৌভাগ্য হতে পারে যদি জীবনটাই প্রস্তুত থাকে। আমাদের প্রস্তুতি হওয়া উচিত নিয়মিত তওবা, রোজা শুধু ক্ষুধা না, গুনাহ থেকে বিরত থাকা, মানুষের হক আদায় করা, শিরক ও বিদাত থেকে দূরে থাকা, আল্লাহর উপর দৃঢ় ঈমান। একটি আবেগঘন সমাপ্তি। ভাবুন, এক ব্যক্তি রমজানের রাতে তাহাজ্জুদে কাঁদছে। সে বলছে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। সেই রাতেই তার মৃত্যু হল। এটা কি সৌভাগ্য? হ্যাঁ, যদি তার কান্না সত্যিকারের হয়, কারণ আল্লাহ বান্দার অন্তর জানেন। চূড়ান্ত উপসংহার। রমজানে মৃত্যু সরাসরি জান্নাতের গ্যারান্টি নয়, কিন্তু রহমতের সময়ে মৃত্যু, ইবাদতের অবস্থায় মৃত্যু হলে হুসনুল খাতিমার আশা, আল্লাহর বিশেষ দয়ার পরিবেশে মৃত্যু। সবশেষে মাস নয়, মুহূর্ত নয়, বরং অবস্থা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হওয়া উচিত যে কোনো সময় মৃত্যু আসলে যেন আমরা ঈমানের উপর থাকি। শেষ দোয়া। হে আল্লাহ, আমাদেরকে হুসনুল খাতিমা দান করুন। রমজানকে আমাদের জন্য রহমতের মাস বানান। আমাদের মৃত্যু যেন ঈমান ও আপনার সন্তুষ্টির উপর হয়। আমিন।